আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো ভিডিওর প্রথম ক্লিপটা দেখে বুঝতেই পেরেছো কি ফাইজান কোনো একটা বিয়ে বাড়িতে এসেছে। তো আমরা আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে ফাইজানের মামা, কারণ আমার হচ্ছে মামার ছেলের বিয়ে খেতে আমরা এসেছি। তো এখানে ফাইজান তো সন্ধ্যার টাইমে ও বিয়ে বাড়ি না ঢুকেই ও বাইরেই আগে দৌড়াদৌড়ি ফাঁকা মার দেখে আর এখানে ফুচকার দোকান দেখে নিয়েছিল। আর দোকান দেখে ফুচকা খাবো আর বলছে মিষ্টি চাটনি দাও, এখানে চিৎকার করে বলে যাচ্ছিলো। আর ফুচকা খাওয়ার পর বলছে চলো বিয়ে বাড়ি। ও বিয়ে বাড়ি যেতেই মানে ঢুকতেই চাইছে না, ও ফাঁকা মাঠ দেখেছে দৌড়াদৌড়ি। আর এখানে প্যান্ডেল দেখে নিয়েছে, প্যান্ডেলের ভিতরে ঢুকছে ফাইজান আর আহানা দুজন মিলে। আহানারা এসেছিল বিয়ে খেতে, তো এখানে ওরা প্যান্ডেলে ঢুকে কী যে দেখছিল কি জানি, মানে বলছি বিয়ে বাড়ি ঢুকে এসে কিন্তু একবারও বিয়ে বাড়ি ঢুকেনি। আর এখানে এসে এই যে মানে বাইরেই দৌড়াদৌড়ি করছে দুজন মিলে এত ঠান্ডার মধ্যে। আর ঠান্ডাও খুব পড়েছিল, এত বাইরে কুয়াশাও পড়ছিল, তোমরা দেখতেই পেলে। আর এই যে এখানটায় ওকে ধরে নিয়ে যাচ্ছিলো, যেটা ফাইজানের দাদা হয়, তো ধরে নিয়ে যাচ্ছিলো চলো বিয়ে বাড়ি। আর ও ঢুকতে চাইছিল না, ওর মন শুধু বাইরে ঘুরবে, দৌড়াদৌড়ি করবে ফাঁকা মাঠ দেখে। ফাইজানকে বকাবকি করার পর তারপরে ও বিয়ে বাড়ি আসলো, মানে ঢুকতে চাইলে ভিতরে ঢুকছিলো। আর আমিও চলে আসলাম আমার মামার বাড়ি। আর এখানে বসার জায়গা করেছিল, মানে ডেকোরেশন করেছিল, নতুন বর বউ এখানে বসবে তার জন্য। আর এখানে বাচ্চাগুলো সবগুলো এখানে একজন ফোন ধরে আছে আর সবাই মিলে এখানে ফোন দেখছিল। ভাইজান তো প্রথমে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, আবার কোথা থেকে ও চেয়ার এনে জোগাড় করে আবার চেয়ারে বসে দেখতে পেলো। মানে বাচ্চারা ফোন যেখানেই দেখতে পাবে আর কিছুই বুঝে না। তো বেশিক্ষণ ওদেরকে ফোন দেখানো হয়েছিল না। তারপরে যে ফাইজান তো ও এক জায়গায় স্থির থাকবে না, এই যে চেয়ার নিয়ে এইদিক ওই দিক করেই যাচ্ছে, কী যে করবে বুঝতে পারছে না। ও খুব আনন্দ করেছে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারলে তাহলেই বুঝতে পারবে ফাইজান কত আনন্দ করেছে। তো ফাইজান তো ও এখানে খুব এনজয় করেছে আর খুব লাফালাফি, আর আমাকেও খুব জ্বালাতন করেছে, মানে এত বদমাশি করছিল, মানে আমার কথাই শুনছিল না এখানে এসেও। তো আমি ভিডিওগুলো করছিলাম, তো এখানে হালকা অন্ধকার অন্ধকার আসছিল, কারণ লাইটের একটু প্রবলেম হচ্ছিলো, তো লাইটটা ঠিক করছিল তার জন্য। তো এখানে আমি সেইভাবে মানে ভিডিওগুলো করেই যাচ্ছিলাম। তারপরে কিছুক্ষণ পরে আবার লাইট চলে এসেছিল। এবার ছবিটা ভালো আসবে। ছবি লেটস গো উঠো 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 সোনা সোনা উঠো, ওরকম ঘুমাই না, ছেড়ে দে। উঠো উঠো, কেন ঘুমিয়ে কেন আছো? তো ফাইজান কীভাবে ওই গড়াগড়ি করছে, ওকে বলছি ধুলো লেগে যাবে, জামা কাপড় নোংরা হয়ে যাবে, ও কোনোভাবে কথা শুনছে না, এখানে মানে খেলছে। আর দুটো ছেলে একসাথে হয়ে গেছে, ছেলে ছেলে বন্ধু, মানে কুস্তি এরকম ওদের এটা হচ্ছে খেলা। আর মেয়েদের খেলা তো হচ্ছে রান্নাবাটি। তো এখানে কীভাবে এই যে খেলছে। আর ভাইজান বলছে মাম্মা আমি এটা খেলা করছি, মারামারি করছি না, ও আমাকে আবার বলছে এখানে। আর খুব ও মজা করছিল। আর এখানে চলে এসেছিলো, মানে এখানে খাওয়াবে থুবড়া, তো ওই জন্য। আর ফাইজানও খাবার দেখে একদম বসে গেছে, ও ভাবছে খেতে পাবো, তো বুঝতে পারিনি। তো এখানে খাবার দেখে আর বসে গেছে। আর কীভাবে ও হাত দিয়ে খাওয়ার চেষ্টা করবে, আমি বললাম না খেয়ে নেই, মানে বলছিলাম দাঁড়াও আগে বরকে খেতে দাও, তারপরে মানে মামা খেয়ে নুক, তারপরে খাবে মানে দিবে। তো ওখান থেকে খাবার জায়গা থেকে বাচ্চাগুলো আর সরছিল না, মানে এই যে কীভাবে চুপচাপ বসে আছে। আর ফাইজান কীভাবে আঙুল চাটছে, এই যে খাবারে আঙুল লাগিয়ে, ওটা দেখে আমরা সবাই হাসাহাসি করছিলাম, আমি না খেয়ে নিই। আর সবাই এই যে হলুদে হলুদ পড়েছে, আর এখানে চলছিল ছবি। আর ফাইজানও ওর সোয়েটার খুলে দিয়েছিলাম, কারণ ভিতরে ও হলুদ কালারের গেঞ্জি পরেছিল। তো আর এখানে সব সেজেছিল। তারপরে এখানে বর আসলো, তো মানে আমার মামার ছেলেটা তো বসলো, সবাই বাচ্চাগুলো বসে গেছে, মানে আর বরকে বসার এখানে জায়গাই দিচ্ছে না, বাচ্চাগুলো পুরোটাই বসে গেছে। তো আমি বললাম সরো মামাকে বসতে দাও, তো আবার সরলো দিয়ে বসলো, মানে ওখান থেকে আর কেউ সরছে না, খাবার দেখে আরও সবাই। তো বাচ্চা তো সব এক, তো এখানটাই ওরা ভাবছে কি হ্যাঁ খাবো, এখানে বসে থাকবো। তো এখানে চুপচাপ বসেছিল। আর এখানটাই বরকে হলুদ মাখাচ্ছিল, এটা হচ্ছে আমার বোন, বরকে হলুদ মাখাচ্ছে।
একবার হালকা করে বেশি না। তো ফাইজান তো এখানে হলুদ মেখে ও খুব খুশি, বরকে মাখানো হয়ে গেছিলো আর ফাইজানকে ওকে একটু একটু মাখাচ্ছিল, আর এইদিকে ও মানে ওর মামাকে মাখালো আর ফাইজানকে ওর মম মাখালো, সবাই মাখালো। তো ও খুব খুশি, এগুলো করতে পেলে খুব খুশি ফাইজান। আর এখানে ও কীভাবে নিয়ে আর মাখানোর চেষ্টা করছে এখানে আহানাকে, আহানা দৌড়ে চলে গেল। আর এখানে আমি বললাম কি মামাকে লাগাও, তো আবার মামাকে লাগাবে ওর, তো লাগালো। তারপরে খুব ও এনজয় করেছে আর খুব খুশি আর খুব হাসছে, ও কী ভাবছে ও জানে। তারপরে হলুদ মাখানো হয়ে যাবে, তারপরে এবার থুবড়া খাওয়াবে এখানটায়। তো এখানে থুবড়া খাওয়াচ্ছিলো, মানে ছবি টবি তুলছিল, ছবিও তোলা হয়ে গেছিলো। আর ফাইজান কীভাবে আহানা এই যে মাখাচ্ছে, আর এই যে ফাইজান ও নিচ্ছে হাতে আহানাকে মাখানোর জন্য, আর আহানা দৌড়ে বলে যাচ্ছে। আর ফাইজান এখানে ওর নানিকে মাখাতে যাচ্ছে, আমি কি মাখাও ভালো করে, আর এখানে মাখাচ্ছে। আমি বললাম মাকে কি মুখটা নিচে করো, তো নিচে করেছে। আর এই যে কীভাবে মুখটাকে ও ঘুষে দিয়েছে। তারপরে এখানে থুবড়া খাওয়া সব বাচ্চাদের ফাইনালি ওদের খাবার চলে আসলো মুখে, ওরা তো সব খাবার নিয়ে বসেছিল আর এখানে মজা করছিল, মানে খাবার দিচ্ছিল না, নানি সম্পর্কে হয় আহানা, তো এখানে মজা করছিল, ওকে দিয়েছিল না, ও চুপচাপ হয়ে গিয়েছিল। তো ওরা যতবার মানে বরকে যে খাওয়াতে এসেছে বাচ্চাগুলো ততবার এখানে খাবারগুলো খেয়েছে, খুব ওরা মজা পেয়েছে, মানে ওই জন্য আর বাচ্চাগুলো বসে আছে। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করো। টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।